মাস আগে আমরা একটা ডকুমেন্টস ফাইল আপনাকে দিয়ে আসছিলাম যে ওই পাশের চর না কাটার কারণে পানির প্রবাহ হচ্ছে এইদিকে চলে আসতেছে। ঠিক আছে স্যার, এটা আমরা 6 মাস আগে প্রথমে উপদেষ্টা ম্যামের সাথে দেখা করছি, উনি আপনার সাথে দেখা করতে বলছিলেন এবং আমরা সরাসরি আপনার অফিসে দেখা করছি এবং তখন আমরা যে ফাইলটা আপনাকে দিয়ে আসছিলাম ওইভাবে আমরা দেখি নাই যে এখন পর্যন্ত কোনো অ্যাক্টিভিজম সরকারের পক্ষ থেকে হয়েছে। কিন্তু ইদানিং সময় যে ভাঙনগুলো হচ্ছে, এখানে 25-30টি বাড়িঘর ভেঙে গেছে, ওই পাশে আরও আশঙ্কা আছে, কিংবা আমাদের নড়িয়া এলাকাও আশঙ্কা আছে। নড়িয়া এলাকাতে স্যার যেটা হয়েছে যে ওইখানে ড্রেস ম্যাটেরিয়াল ছিল, ওইগুলা বিক্রি করছে উপজেলা প্রশাসন। এখন ড্রেস ম্যাটেরিয়াল আসলে কতটুকু বিক্রি করছে, তারা কতটুকু কাইটা নিছে এইটার কোনো পরিমাপ নাই, বা কতদিন কাটতে বলছে তারা কতদিন ধরে কাটতেছে বা কতদিন চলবে এটার প্রক্রিয়া আমরা এটা জানি না স্যার। এই ব্যাপারে আমরা চাই যে আপনারা সঠিকভাবে পদক্ষেপ নেন যেন শরীয়তপুরের আর কোনো বাড়িঘর না ভাঙে। আমরা স্যার গত পরশুদিন পদ্মা সেতু ব্লক করছিলাম, এই জন্য আমাদের এইখানে যেন স্থায়ী বেড়িবাঁধ হয়, টেকসই বেড়িবাঁধ হয়। সেটা এখন যেহেতু বর্ষা, এখন তো সম্ভব না, এটা আমরাও জানি। কিন্তু আমরা যখন গেছিলাম আপনাদের কাছে তখন শুকনা মৌসুম ছিল, আমরা আশঙ্কা করেই গেছিলাম যে বর্ষা মৌসুমে এই জায়গাটা আরও বেশি ভাঙবে। তো আমরা যে আশঙ্কা করে গেছিলাম সেই আশঙ্কাটাই এখন হয়েছে। সো স্যার, আমাদের এই জাজিরাবাসী না, শুধু শরীয়তপুরবাসীর পক্ষ থেকে আমরা যেটা বলতে চাই যে আমাদের এখানে স্থায়ী এবং টেকসই বেড়িবাঁধ লাগবে। এটা লাগবে মানে লাগবে, এটার কোনো যদি কিন্তু নাই স্যার, এটা দিতে হবে স্যার। এটা স্যার আমরা ওই যে বড় ভাই যেটি বলছে যে ওই পাশে অর্থাৎ মাদারীপুরের অংশে 12 কিলোমিটার স্থায়ী বেড়িবাঁধ হয়েছে, নদী শাসন হয়েছে, কিন্তু আমাদের এখানে 2 কিলোমিটার হইল না। আমরা এই যে বৈষম্যের শিকার হইলাম, এটা স্যার আমরা জানি না কেন হয়েছি বিগত সময়ে। আমরা ভবিষ্যতে চাই না যে এই ধরনের কোনো বৈষম্যের শিকার হই। আমাদের এলাকাটা স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। আমরাও তাদের সাথে কথা বলছি স্যার, অর্থ উপদেষ্টা এবং ফাউজুল করিম স্যার দুইজনের সাথে আমরা বসছি এসে টুতে, এবং আমরা কথা বলছি এই বিষয়ে। তৎপর আছে স্যার, এই জন্য তো আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা ইনস্ট্যান্ট এখানে আমরা বলার সাথে সাথে এখানে বালুর এই বার সাইসা পড়ছে, বালু ফালাইতেছে, চেষ্টা করতেছেন, আপনাদের চেষ্টার ঘাটতি পাচ্ছি না। কিন্তু আমরা যে টেকসই বেড়িবাঁধ চাচ্ছি এই বিষয়ে একটু স্যার আমি একটু জানতে চাইবো, এই যে গত এই যে ভাঙন হয়েছে, ভাঙনে প্রায় 250 পরিবার নিঃস্ব হয়ে গেছে, আশ্রয় নিচ্ছে। আপনি যেহেতু বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক, তো আপনার জায়গায় তারা আশ্রয় নিচ্ছে। এখন জেলা প্রশাসন যদি কোনো আশ্রয়ের জায়গা না দেয়, আপনি উচ্ছেদ করে দিবেন, এটা কোথায় যাবে? না, আমাদের তো প্রক্রিয়া আছে। আমি যতটুকু জানি যে এখানে আগেও আমরা কিছু